নমস্কার। একটা নতুন ভিডিও আনছি আপনাদের জন্য, বিশেষ করে টমেটো চাষিদের জন্য। মানে বলতে চাচ্ছি আমি এখন আজকের কিন্তু 1 মে, অর্থাৎ বৈশাখ মাসে এই যে আধা আধি সময় আমরা যে বসাচ্ছি এখন টমেটোটা, এই টমেটো চারাটা গ্রাফটিং টমেটো চারা আগে বলি, এসছে ছত্তিশগড় থেকে। এবং এই টমেটো আমরা আশা করি বিক্রি করব ঠিক আষাঢ় মাস থেকে, অর্থাৎ জুলাই মাসের 15-16 তারিখ থেকে আমাদের বিক্রি হবে বলে আমি মনে করি। আচ্ছা, যাই হোক, এখন হয়েছে কি, ব্যাঙ্গালোর যেটা পারে আমরা পারবো না কেন? একটা পরীক্ষা, প্রচন্ড রোদ্দুর হবে। এখন হয়তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু এখন জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যেও এই যে গাছের ছায়া আছে, এরা তো বাষ্পীভবন করে চলেছে। অ্যাটমসফিয়ারটা, পরিবেশটা তো ঠান্ডা থাকবে। প্রয়োজন হলে আমরা শেড নয় দেবো যদি প্রচন্ড গরম পড়ে, কিন্তু ব্যাঙ্গালোর পারলে আমরা পারবো না কেন? তারপর বর্ষা আসছে, তা বর্ষার সময় মালচিংয়ে চাষ হচ্ছে, অসুবিধা কি আছে? তাহলে মালচিং আছে, আমার বর্ষা ডোবাবে না, উঁচু গাছে বেরিয়ে আছে, আর উঁচু জায়গা এটা। তাহলে এই কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা টমেটো চারা জোর করে লাগাচ্ছি। ব্যাঙ্গালোর যেটা পারে আমরা পারবো না কেন, তার ট্রায়াল নিয়ে। অর্থাৎ মার্কেট আরম্ভ হয়ে গেছে দাম বাড়তে। 1 টাকা টমেটো কেউ নিতে চায় না, হুগলির বাজার বলছি আমি, কিছুদিন আগে, মানে মাসখানেক আগে। সেই টমেটো এখন চলছে 18-20 টাকা, 18-20 টাকা কেজি, অর্থাৎ 100 টাকার মতো পাল্লা। এবং আমি আশা করছি প্রতি সপ্তাহে দাম বাড়বে, শিওর দাম বাড়বে প্রতি সপ্তাহে। ব্যাঙ্গালোর ঢুকে পড়েছে, ব্যাঙ্গালোর থেকে মাল আসতে শুরু করেছে। ওরা প্রতি বছর এই খেলাটা খেলে। আমার চাষিরা যখন হেরে যায়, পশ্চিমবঙ্গের চাষিরা যখন হেরে যায়, তখন ব্যাঙ্গালোর থেকে, কর্ণাটকের ব্যাঙ্গালোর থেকে সব টমেটো আসে। আমরা 80 টাকা, 100 টাকা, 120 টাকা, 30 টাকা, 12 টাকা শ, 13 টাকা শ টমেটো খাই সারা বছর ধরে, যেটা আমরা পারি না। আবার আমাদের দাম কমে যায় তখন সেই শীতের সময়। শীতল পরিবেশের মধ্যে আমরা চেষ্টা করছি, এই হচ্ছে ব্যাপার। আমাদের টমেটো এর মধ্যে কিন্তু উঠছে, আমি দেখাবো পরপর দেখবেন। আমাদের উঠছে, বিক্রিও চলছে, শেষের দিকে গাছ প্রায় ওইটুকু জায়গার মধ্যে 5 টন টমেটো বিক্রি হয়ে গেছে আমাদের। লাভ পাচ্ছি আমরা, দেখাচ্ছি দেখুন পরপর। এই বাগান থেকে 5 টনের মতো মাল উঠে গিয়েছে। আজকের আবার স্প্রে করছি আমরা, মোটামুটি ভালো দাম চলছে। 15 থেকে 20-র মধ্যে বাজার চলছে। গতকাল ছিল 20 টাকা কেজি, মানে 100 টাকা পাল্লা। তা যাই হোক, মোটামুটি 1 টাকা 2 টাকা চলছিল বিক্রি, সেই থেকে এই দাম এসছে, মানে ভালোই এখন লাভের দিকে যাচ্ছি আমরা। 20-20-20, বায়োভিটা এক্স, টোটাল 0050, আর সেই সঙ্গে অ্যামিস্টার টপ, এই কটা মিশিয়ে কিন্তু আমরা এখন স্প্রে করছি। এই গাছগুলো কিন্তু ফল তোলা চলছে, গাছও চেহারা ভালো আছে দেখছেন। এখন অনেক দিন ফল দেবে, এটা শেষের দিকে লাগানো হয়েছিল। বিভিন্ন টাইমে আমরা ফল তুলছি, এটা ফল দেওয়া চলছে। মানে এটা শেষ হবে, আবার সেই এই বাচ্চা গাছটা, এই দেখাচ্ছি আপনাদের, বাচ্চা গাছটা শুরু হবে। আজকের আবার তোলা হলো, যাচ্ছে টমেটো, এই যে 14 ক্যারেট আজকে কিন্তু তোলা হলো, ফসল তোলা চলছে। আজকেরই প্রায় 1000 থেকে 1200 কেজির মতো মাল উঠলো, ফসল তোলা হলো। আজকেরই টমেটো তোলা হলো 1000 থেকে 1200 কেজি। দেখলেন, পরপর দেখলেন, মোটামুটি বিক্রি চলছে। আবার এইটাও নেক্সট আমরা ধরবো, ওটা শেষ হয়ে যাবে, এটা আমরা ধরবো বলে আমরা মনে করছি। আবার নতুন করে টমেটো চারা লাগানো চলছে। দেখা যাক কেমন হয়। কিন্তু গ্রাফটেড টমেটো চারা ওই 2 গ্রাম করে, তাহলে 15 জল 30 গ্রাম, হ্যাঁ 30 গ্রাম, মানে 15 জলে 30 গ্রাম হলেই হবে। 30 গ্রাম দেবে ওইটা, আর একটা করে হিউমিক পাতা, হিউমিসিল জি দানা দেওয়া হচ্ছে, দিয়ে ড্রেঞ্চিং করা হবে নতুন টমেটো গাছগুলোতে। সাব পাউডার প্রতি লিটার জলে 2 গ্রাম, সেই সঙ্গে হিউমিক পাতা বা হিউমিসিল জি দানা 1 পাতা করে 5 গ্রাম করে 15 লিটার জলে দিয়ে এই ড্রেঞ্চিং করা হবে, গাছের গোড়ায় দেওয়া হবে, নতুন যে চারাগুলো বসানো হয়েছে। দেখা যাক ব্যাঙ্গালোর পারে আমরা পারি কিনা দেখি। যাও আরো যাও, ব্যাস, হ্যাঁ যাও, বাইরে পড়ছে দেখো, দাও
ড্রেঞ্চিং হচ্ছে, অর্থাৎ গাছে গোড়া দেওয়া হচ্ছে। দেখুন অর্থাৎ এটা কিন্তু উঠবে আষাঢ় মাসের শেষের দিক থেকে কিন্তু আমরা টমেটো বিক্রি করব। এভাবে কিন্তু আমার সঙ্গে থাকুন, এগিয়ে চলুন, দেখা যাক পারি কি না পারি। একটা ট্রাই নেওয়া হচ্ছে, চেষ্টা হচ্ছে, ব্যাঙ্গালোর পারলে আমরা হারবো কেন, এই ব্যাপারটা। যাক, সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই, ভালো থাকুন। এই ভিডিওটা রাখছি, যদি কেউ আগ্রহী থাকেন আমার সঙ্গে হাঁটতে চলতে, যদি কারোর ইচ্ছা হয় আপনারা আমার সঙ্গে চলতে পারেন। একটা শান্ত পরিবেশের মধ্যে কিছু ট্রায়াল প্লট করে 200-500 গাছ লাগিয়ে পরীক্ষামূলকভাবে দেখতে পারেন, মালচিং করে কিন্তু, কারণ বর্ষা আসছে। ও দেখতে পারেন যে হ্যাঁ হয় কিনা। ওরা পারলে আমরা পারবো না কেন? আমার চাষিরা সব জানে তো, আমাদের টেকনোলজি আছে, সব আছে, ওষুধ আছে আপডেট, কেন পারবো না? সেই আশা নিয়ে আমি কিন্তু আরম্ভ করেছি এই কোম্পানির ফার্মে। যাক, সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানিয়ে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।